প্র্যাকটিস যত বেশি করবে তোমার ভুলগুলিকে ততই খুঁজে পাবে আর সেই ভুলগুলির সংশোধন করে নেবে, তাহলেই ফাইনাল পরীক্ষায় গিয়ে আর কোনো সমস্যা হবে না, ভালো রেজাল্ট তুমি করতে পারবে। তাই তোমাদের দরকার প্রচুর প্র্যাকটিস করা। তো তোমরা হয়তো অনেকেই টেস্ট পেপার বা প্রশ্ন বিচিত্রা কেননি, তোমরা অনেকেই অনুরোধ করেছো যে স্যার আমাদের প্রশ্ন বিচিত্রা বা এবিটিএ থেকে আমাদের মক টেস্ট করান। তাই আজকে আমি রায়মার্টিন এর প্রশ্ন বিচিত্রা থেকে মক টেস্টটা নেব। দেখো, এইচএস থার্ড সেমিস্টার 2026-27 ইতিহাস মক টেস্ট, ফুল মার্কস 40, রায়মার্টিন থেকে সেট নাম্বার 1। তোমার স্কোর জেনে নাও। তুমি যদি এই মক টেস্টটা দাও তাহলে দেখবে কোন প্রশ্নগুলি তোমার জানা ছিল এবং কোন প্রশ্নগুলি তোমার না পারার মতো, সেগুলি তুমি খুঁজে পাবে। আর সেই প্রশ্নগুলি থেকে তুমি আবার তোমার ভুলগুলিকে সংশোধন করে নিতে পারবে। তাহলে কি হবে, ফাইনাল পরীক্ষায় গিয়ে আর তোমার কোনো সমস্যা থাকবে না। তাই বলছি প্র্যাকটিস অবশ্যই করবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা আজকের প্র্যাকটিস শুরু করি। রায়মার্টিনের প্রশ্ন বিচিত্রা থেকেই আমরা মূলত এই প্রথম সেটটি প্র্যাকটিস করব। আর তোমরা 1 থেকে 40 পর্যন্ত সিরিয়াল করে নেবে। আমি প্রশ্ন অপশান বলবো এবং সেই সঙ্গে উত্তরটিও সাথে সাথে বলে দেব, কারণ তোমরা অনেকেই বলেছো যে স্যার সঙ্গে সঙ্গে উত্তর বলে দিলে ভালো হয়। কারণ যে প্রশ্নগুলি আমার জানা সেটা তো আমি নিজেই জানি, আর যে প্রশ্নগুলি অজানা সেটাও আমি জানি যে এটা আমি পারবো না, তখন আমি উত্তরটা জেনে নিতে পারছি সঙ্গে সঙ্গে যদি উত্তরগুলি আমরা সঙ্গে সঙ্গে বলে দিই। আর যদি অ্যান্সার কি আমরা পরে দিই তাহলে সমস্যা হয় যে আবার সেই প্রশ্নটাই আমাদের ভিডিও নিয়ে ফিরে যেতে হয়, তাতে অনেক সমস্যায় পড়ছি। তাই আপনি সঙ্গে সঙ্গে উত্তরগুলি বলে দেবেন। তাই তোমাদের আজকে আমি সঙ্গে সঙ্গে উত্তরগুলি বলে দেব, তোমরাও কটা কটা নিজে থেকে ঠিক করতে পারবে সেটা জানাও। দেখো, আর সবশেষে অবশ্যই কটা তুমি সঠিক করতে পেরেছো তা আমাদের কমেন্টে জানাবে। আর একটা কথা বলে নিই, আমরা এই চ্যানেলে বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন এই 5টা সাবজেক্ট 100% তোমাদের সাপোর্ট করছি। নোটস, সাজেশন, মক টেস্ট, এবিটি এর সমাধান, সমস্ত কিছু যা লাগে 100% পাশে রয়েছে। শুধুমাত্র আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমাদের পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবে, ব্যাস, তাহলেই সব কিছু পেয়ে যাবে। চলো, প্রথম প্রশ্ন, নিচের কোন ভাষাটি অল বিরুনি জানতেন না? হিব্রু, সংস্কৃত, গ্রিক, ফার্সি? এটা সঠিক উত্তর হবে গ্রিক। তোমরা কোনটা ভাবছিলে? 2, ভারতে মার্কো পোলোর ভ্রমণের সঠিক ক্রমটি হলো। এখানে 4টে ক্রম দেওয়া আছে। মার্কো পোলো ভারত ভ্রমণের সময় কোন ক্রমটি সঠিক? মাবার, মুরফিলি, কায়ল, কুইলান, গুজরাট। মাবার, মুরফিলি, কুইলান, কায়ল, গুজরাট। কায়ল, মুরফিলি, মাবার, গুজরাট, কুইলান। গুজরাট, মাবার, মুরফিলি, কায়ল, কুইলান। এই যে ক্রমগুলি দেওয়া আছে 4টে, এর মধ্যে কোনটা সঠিক ক্রম? এর মধ্যে সঠিক ক্রম হবে এ, মাবার, মুরফিলি, কায়ল, কুইলান, গুজরাট। পরে 3 নম্বর প্রশ্ন দেখো, কালানুক্রম অনুসারে বক্তব্যগুলি সাজাও। আর একটা কথা তোমাদের বলে রাখি, রায়মার্টিনের সেটগুলি একটু গভীর থেকে প্রশ্ন করা হয়। আর এই গভীর ব্যাপারটাই হলো, সাধারণত যে প্রশ্নগুলি একটু আনকমন থাকে এরকম প্রশ্ন অনেক রায়মার্টিনের সেটে থাকে। যেমন আমরা একটা বিষয় পড়তে গেলে প্রথম কে আবিষ্কার করেছে বা প্রথম কে কোথায় গিয়েছিল বা শ্রেষ্ঠ কোনটি, এইগুলিকে ইম্পর্টেন্ট ভাবি এবং সেগুলিকে ছাত্রছাত্রীদের সাজেশন করে দিই, আর সেগুলি সাধারণত পরীক্ষায় আসে। আর রায়মার্টিন থেকে যে প্রশ্নগুলি করা হয় সেইটাকে বাদ দিয়ে দ্বিতীয়টাকে টার্গেট করা হয়, মানে সেকেন্ড চয়েসটাকে নেওয়া হয়। অনেক প্রশ্নে এরকম থাকে, যে কারণে তোমাদের কাছে রায়মার্টিনের সেট একটু কঠিন মনে হয়। তো তোমাদের বলবো, রায়মার্টিনের সেট থেকে তুমি যদি 30 কভার করতে পারো, রায়মার্টিনের সেট আমি তোমাদের এখন দেখাচ্ছি, 30 যদি কভার করতে পারো তাহলে জানবে ফাইনালে 37 থেকে 38 তুমি পারবে। তাহলে কি 40 পারবে না? হ্যাঁ, 40ও পারবে।
সেক্ষেত্রে তোমাকে 37, 38 বা 40-এর কাছাকাছি তোমাকে ঠিক করতে হবে, কারণ একটা দুটো প্রশ্ন বোধমূলক থাকবে, যে কারণে 40-এ 40 পাওয়াটা খুবই কঠিন। মানে প্রচুর প্রচুর পরিশ্রম করে যারা, পুরো টেক্সটটাকে ভালোভাবে পড়ে, রায়মার্টিনকে ফুললি পারবে উত্তর দিতে, তার মানে কি তুলনামূলক কম গুরুত্বপূর্ণ প্রশ্নও পরীক্ষায় দু একটি দিতে পারে, সেই ধরনের প্রশ্ন রায়মার্টিনে থাকে, যেটা ফুল মার্কস পাওয়ার জন্য রায়মার্টিনের সেটটি খুবই ভালো। চলো আমরা 3 নম্বর প্রশ্ন দেখব। কালানুক্রম অনুসারে বক্তব্যগুলি সাজাও। ইবন বতুতা চীনে পৌঁছান। 2, ইবন বতুতা ভ্রমণের জন্য স্বগৃহ ত্যাগ করেন। 3, ইবন বতুতা মক্কায় হজ যাত্রা করেন। 4, ইবন বতুতা স্থলপথে ভারতে আসেন। এগুলোকে যদি আমরা ক্রম অনুযায়ী সাজাই, তাহলে দেখা যাবে যে 2 নম্বর আগে আসবে, তারপরে 3, তারপরে 4, তারপরে 1, অর্থাৎ ডি নাম্বার অপশন সঠিক হবে। 4, আব্দুর রজ্জাক যখন বিজয়নগরে আসেন তখন লক্ষণা দন্নায়ক কোন পদে ছিলেন? প্রধানমন্ত্রী, কাজী, দেওয়ান, প্রধান সেনাপতি। অপশন সি দেওয়ান। পরের প্রশ্ন 5, বার্নিয়ে কবে দিল্লিতে আসেন? 1650, 1658, 1660, 1675। অপশন বি 1658 খ্রিস্টাব্দে। এরপরে দেখো বিবৃতি রয়েছে একটা। অল বিরুনি ভারতের রাজনৈতিক ঐক্য প্রত্যক্ষ করেছিলেন। বিবৃতিতে বলা আছে, বিবৃতি 2, অল বিরুনির ভ্রমণকালে ভারতে একাধিক ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য ছিল। তো এখানে আমরা যদি দেখি তাহলে দুটো কিন্তু পরস্পর বিরোধী। 2 হলো 1-এর কারণ, এটা হবে না। 1 এবং 2 পরস্পর বিরোধী, এটা হবে 2-এরটা সঠিক, বি। এরপর দেখো 7 নম্বর প্রশ্ন। স্টোরিয়া ডু মোগোর গ্রন্থটি রচনা করেন নিকোলা মানুচ্চি, র্যালফ ফিস, তাভারনিয়ে, বার্নিয়ে। অপশন এ নিকোলা মানুচ্চি। 8, অদ্বৈতবাদের প্রচারক হলেন রামানুজ, ব্যাসদেব, শুক্রাচার্য, শঙ্করাচার্য। অদ্বৈতবাদের প্রচারক হলো শঙ্করাচার্য। পরে অচিন্ত ভেদাভেদ মতবাদ প্রচার করেন কবির, মীরাবাই, শ্রী চৈতন্য, নামদেব। অপশন সি শ্রী চৈতন্য। এরপর আমরা 10 নম্বর দেখব। এখানে একটা স্তম্ভ মেলানো আছে। বাঁদিকে আছে গীত গোবিন্দম, গুরু গ্রন্থ সাহিব, রামচরিত মানস, ললিত মাধব। ডান দিকে পঞ্চম গুরু অর্জুন, রূপ গোস্বামী, জয়দেব, তুলসীদাস। আমরা যদি ম্যাচ করি, একের সঙ্গে সি এর ম্যাচ আসবে প্রথম, অর্থাৎ গীত গোবিন্দম জয়দেব। তাহলে একের সঙ্গে যদি সি এর ম্যাচ আসে, আমরা প্রথমে দেখি এ, একের সঙ্গে এ আছে, এটা হবে না। একের সঙ্গে বি আছে, এটা হবে না। একের সঙ্গে সি, এটা চান্স আছে, এবং ডি, সি আর ডি একের সঙ্গে সি আছে। তাহলে এ আর বি হবেই না, আমরা আর দেখবো না। এরপর আমরা দেখব 2 এর সঙ্গে এ এর ম্যাচ আসবে, অর্থাৎ গুরু গ্রন্থ সাহিব, পঞ্চম গুরু অর্জুন। 2 এর সঙ্গে যদি এ ম্যাচ করে, আমরা এবার 2 এর ঘর দেখি। 2 এর সঙ্গে উপরে দুটো তো দেখবোই না, 2 এর সঙ্গে এ এর ম্যাচ নিচেরটাই আছে, নিচেরটাই আছে, অর্থাৎ সি এরটাই নাই, সি হবে না। তাহলে ডি অপশন সঠিক হবে। এইভাবে আমরা এই ম্যাচগুলি করব। যেটা হবে না সেইগুলিকে যদি আমরা আগে বাদ দিই, তাহলে দেখবে খুব সহজেই আমরা সঠিক উত্তর পেয়ে যাব। এবারে আমরা দেখব 11 নম্বর প্রশ্ন। দিল্লি ও গঙ্গা যমুনা দোয়াব অঞ্চলে যে সুফি সম্প্রদায়ের প্রাধান্য ছিল সেটি হলো কাদেরি, চিশতি, নকশবন্দি, সুরাবর্দি। অপশন বি চিশতি। পরে 12, আকবর কোন সুফি সাধকের অনুরাগী ছিলেন? সেলিম চিশতি, মঈনুদ্দিন চিশতি, কুতুবুদ্দিন বখতিয়ার কাকি, বাবা ফরিদ। অপশন এ সেলিম চিশতি। পরে 13, হনুজ দিল্লি দূর অস্ত কথাটি বলেছিলেন মঈনুদ্দিন চিশতি, বাহাউদ্দিন জাকারিয়া, নিজাম উদ্দিন আউলিয়া, শেখ আহমদ
সির হিন্দি। অপশন সি নিজামুদ্দিন আউলিয়া। এরপর 14, কালানুক্রম অনুসারে সাজাও। 1 সঙ্গম বংশ, তুলুব বংশ, আরাবিডু বংশ, সালুব বংশ। এগুলোকে যদি আমরা পরপর সাজাই তাহলে দেখা যাবে যে 1 নম্বর প্রথমেই থাকবে, তারপরে 4, তারপরে 2, তারপরে 3, অর্থাৎ ডি নাম্বার অপশন সঠিক হবে। পরের প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যের প্রশাসনিক কাঠামোর সঠিক বিকল্পটি হলো। এখানে যে একটা কাঠামো দেওয়া আছে, স্থলমণ্ডল, স্থল মণ্ডলম নাড়ু গ্রাম, মণ্ডলম নাড়ু স্থল গ্রাম। এখানে কিন্তু এই বিয়েটা ঠিক হবে, তাই আর বাকিগুলো দেখছি না। এরপর 16 দেখো, বিজয়নগর সাম্রাজ্যের মতি কিরাতল কাদের বলা হতো? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। অপশন সি বৈশ্য। পরের প্রশ্ন, বাংলায় সত্যপীরের পুজো প্রবর্তন করেন রাজা গণেশ, শামসুদ্দিন ইলিয়াস শাহ, হোসেন শাহ, জালালউদ্দিন ফিরোজ শাহ। অপশন সি হোসেন শাহ। পরে হাম্পির বিরূপাক্ষ মন্দিরে কটি গোপুরম ছিল? 3টি, 4টি, 5টি, 6টি। অপশন এ 3টি। পরের প্রশ্ন 19, বাহমনি রাজ্যটি ভেঙে যে কটি রাজ্যের উদ্ভব হয় সেগুলি হলো বিজাপুর, গোলকোন্ডা, দেবগিরি, বেরার, বিদর। 2 বি বিজাপুর, গোলকোন্ডা, আহমদনগর, বেরার, বিদর। এটা ঠিক হবে, বি অপশন ঠিক হবে, যে কারণে বাকিগুলো আর দেখলাম না। এরপর 20, একটা স্তম্ভ রয়েছে, স্তম্ভ মেলাবো আমরা এবার। মনসা মঙ্গল, বৈষ্ণব পদ, চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল। ডান দিকে লোচন দাস, যশোরাজ খাঁ, বিপ্রদাস পিপিলাই, বৃন্দাবন দাস। আমরা যদি ম্যাচ করি তাহলে দেখবো একের সঙ্গে সি এর ম্যাচ আসবে প্রথমে। একের সঙ্গে সি এর ম্যাচ মানে মনসা মঙ্গল, বিপ্রদাস পিপিলাই। একের সঙ্গে সি এর ম্যাচ আমরা দেখতে পাচ্ছি, এ আছে, বি এ হবে না, সি এ এটা আছে, এখানেও আছে। একের সঙ্গে সি এর ম্যাচ 3টে জায়গাতে আছে। এরপর আমরা দেখব 2 এর সঙ্গে বি এর ম্যাচ আসবে। 2 এর সঙ্গে বি এর মানে সোজাই, বৈষ্ণবপদ, যশোরাজ খাঁ। 2 এর সঙ্গে বি, 2 এর সঙ্গে বি যদি হয় তাহলে এটা হবে না, 2 এর সঙ্গে এটা তো আগেই বাদ। সি, 2 এর সঙ্গে বি আছে, এখানেও 2 এর সঙ্গে বি আছে, মানে সি আর ডি থাকলো। এরপর আমরা 3 এর সঙ্গে দেখব, 3 এর সঙ্গে ডি এর ম্যাচ আসবে, অর্থাৎ চৈতন্য ভাগবত, বৃন্দাবন দাস। 3 এর সঙ্গে যদি ডি আসে, উপরে দুটো বাদ, এখন নিচের দুটোর মধ্যে আমরা দেখব 3 এর সঙ্গে ডি নিচেরটাই আছে, সি এরটাই নাই, তাহলে সি হবে না, ডি এরটা সঠিক উত্তর। এইভাবে তোমরা ম্যাচগুলি করবে, তাহলে দেখবে খুব সহজে ম্যাচগুলি পেরে যাবে। এরপর দেখো 21 নম্বর প্রশ্ন। 21, সপ্তবর্ষব্যাপী যুদ্ধরত দেশগুলি হলো ইংল্যান্ড ও আমেরিকা, ইংল্যান্ড ও ফ্রান্স, ইংল্যান্ড ও জার্মানি, রাশিয়া ও জাপান। এর মধ্যে সঠিক উত্তর হবে বি ইংল্যান্ড ও ফ্রান্স। পরে লাইসেন্স ফেয়ার শব্দটি কোন শব্দ ভান্ডার থেকে নেওয়া? ইংরেজি, ফরাসি, লাতিন, ফার্সি। অপশন বি ফরাসি। পরে 24, আফ্রিকায় কঙ্গো ফ্রি স্টেট গঠনের উদ্যোক্তা ছিলেন ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম। অপশন ডি বেলজিয়াম। পরে নো ট্যাক্সেশন উইদাউট রিপ্রেজেন্টেশন কথাটি বলেন জেমস মিল, জেমস ওটিস, জেমস ওয়াট, জেমস হারগ্রিভস। অপশন বি জেমস ওটিস, জেমস ওটিস। পরে
26 সাম্রাজ্যবাদ হলো পুঁজিবাদের সর্বোচ্চ স্তর, উক্তিটি করেন হবসন, অ্যাডাম স্মিথ, লেনিন, লুইস ব্ল্যাঙ্কি। অপশন সি লেনিন। পরে 27 নম্বর প্রশ্ন, 27 শিল্প 27 নম্বর দেখো, শিল্প বিপ্লব কথাটি জনপ্রিয় করে তোলেন লুই ব্ল্যাঙ্কি, আর্নাল্ড টয়েনবি, মার্ক ব্লক, লুসিয়েন ফেভার। অপশন বি আর্নাল্ড টয়েনবি। পরে 28 চীনের ওপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলি হলো নানকিং এর সন্ধি, বগ এর সন্ধি, পিকিং এর সন্ধি এই চুক্তি, আইগুন এর চুক্তি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু সবগুলি হবে, অর্থাৎ ডি ডি অপশন সঠিক হবে সবগুলি। এরপর দেখব 29 বিবৃতি রয়েছে 1870 থেকে 1914 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে বলা হয় ইউরোপীয় সাম্রাজ্যবাদের স্বর্ণযুগ, কারণ এই সময় ইউরোপীয় দেশগুলির নগ্ন সাম্রাজ্যবাদ চরম আকার ধারণ করে। নিচের কোন বিকল্পটি প্রদত্ত বিবৃতি এ এবং কারণটি আর সঠিকভাবে ব্যাখ্যা করে? আমরা যদি দেখি এ ও আর উভয়ই সঠিক এবং আর হলো এ এর সঠিক ব্যাখ্যা, এটাই ঠিক হবে, এ অপশন সঠিক হবে। এরপর 30 নতুন বিশ্বের ঔপনিবেশিক পরিমণ্ডলে দাস ও দাস মালিকদের মধ্যে যে জৈব শক্তি সক্রিয় হয়েছিল তারই পরিণতি ছিল জাতি বৈষম্য। এই ধারণাটি প্রদান করেন রুডিয়ার্ড কিপলিং, মিশেল ফুকো, হিটলার, জেমস মিল। অপশন বি মিশেল ফুকো। 31 হিটলার কর্তৃক ইহুদিদের গ্যাস চেম্বারে ঢুকিয়ে গণহত্যা করাকে বলা হয় হোমিসাইড, হেলিকাস্ট, সুইসাইড, হোলোকাস্ট। অপশন ডি হোলোকাস্ট। পরে 32 আমেরিকায় দাসপ্রথার অবসান ঘটান আব্রাহাম লিঙ্কন, জর্জ ওয়াশিংটন, রুজভেল্ট, উড্রো উইলসন। এখানে সঠিক উত্তর হবে আব্রাহাম লিঙ্কন। আব্রাহাম লিঙ্কন। এরপর আমরা দেখব 33 ভূমি রাজস্ব বন্দোবস্ত স্তম্ভ বাঁদিকে রয়েছে, দেখো বাংলা, মাদ্রাজ, বোম্বাই, পাঞ্জাব। ডান দিকে চিরস্থায়ী বন্দোবস্ত, রাউতোয়ারি বন্দোবস্ত আর মহলওয়ারি বন্দোবস্ত। আর পাঞ্জাবের নিচে দেখতে পাচ্ছ একটা ঘরে কিন্তু জিজ্ঞাসা দেওয়া রয়েছে, ওই ঘরটাই কি হবে? তো 10 সালা বন্দোবস্ত, ভায়াচারী বন্দোবস্ত। পাঞ্জাবে কিন্তু ভায়াচারী বন্দোবস্ত, তাহলে এখানে পাঞ্জাবে ভায়াচারী বন্দোবস্ত হবে জিজ্ঞাসার জায়গায়, বি অপশন সঠিক হবে। পরে 34 মহীশূর রাজ্যের সঙ্গে ইংরেজদের যে সন্ধিগুলি হয়েছিল, মাদ্রাজের সন্ধি, সুরাটের সন্ধি, ম্যাঙ্গালোরের সন্ধি, শ্রীরঙ্গপত্তমের সন্ধি। এখানে দেখো ঠিক ভুলের মাধ্যমে উত্তর দিতে হবে। এক, এখানে ঠিক হবে 1, 3 আর 4, 2 ভুল, তাহলে বি নাম্বার অপশন সঠিক হবে। 1, 3 আর 4 ঠিক আর 2 ভুল। এরপর 35 ভারতে প্রথম বিধিবদ্ধ আইন চালু করেন ওয়ারেন হেস্টিংস, লর্ড কর্নওয়ালিস, উইলিয়াম বেন্টিং, লর্ড ওয়েলেসলি। সঠিক উত্তর বি লর্ড কর্নওয়ালিস। এরপরের প্রশ্ন 1793 খ্রিস্টাব্দে এ নামক এক ব্যক্তি ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীদের নৈতিক চরিত্র, ন্যায়নিষ্ঠা এবং কর্মদক্ষতা
বৃদ্ধির উদ্দেশ্যে বি নামক একটি আইন বিধি প্রণয়ন করেন। এতে কর্মচারীদের সততা, দায়িত্ব ও কর্তব্য কর্ম লিপিবদ্ধ করা হয়। এখানে এ এবং বি হলো লর্ড ওয়েলেসলি সিভিল সার্ভিস কমিশন, লর্ড কর্নওয়ালিস কোড, অপশন বি লর্ড কর্নওয়ালিস কোড, এটা ঠিক। পরে 37, তিনটি প্রেসিডেন্সিতে প্রথম পুলিশ কমিশনারেট ব্যবস্থা চালু হয় কবে? 1793, 1835, 1856, 1876, অপশন সি 1856 খ্রিস্টাব্দে। পরে ভারতীয় সেনাবাহিনীর জনক কাকে বলা হয়? রবার্ট ক্লাইভকে, লর্ড কর্নওয়ালিসকে, লর্ড ওয়েলেসলিকে, স্ট্রিঞ্জার লরেন্সকে, অপশন ডি স্ট্রিঞ্জার লরেন্সকে। পরে 39 নম্বর প্রশ্ন, কালানুক্রম অনুসারে সাজাও চিরস্থায়ী বন্দোবস্ত, 10 সালা বন্দোবস্ত, 5 সালা বন্দোবস্ত, 1 সালা বন্দোবস্ত। এগুলোকে যদি আমরা কোনটা আগের ঘটনা কোনটা পরের ঘটনা এইভাবে সাজাই, তাহলে আমরা দেখব 3 নম্বর সব আগে, তারপরে 4, তারপরে 2, তারপরে 1, অর্থাৎ বি নাম্বার অপশন সঠিক। এরপর 40 নম্বর অর্থাৎ আমাদের আজকের মক টেস্টের শেষ প্রশ্ন, ভারতে অবশিল্পায়নের কারণ: 1 এজেন্সি প্রথা, 2 দাদন প্রথা, 3 চুক্তি প্রথা, 4 1813 সালের সনদ আইন। আমরা যদি এটা বিচার করি তাহলে দেখব যে সবগুলি ঠিক। ভারতে অবশিল্পায়নের জন্য এগুলি সবগুলি কারণ, তাহলে ডি নাম্বার অপশন সঠিক হবে। তো এই ছিল আমাদের ইতিহাসের একটা মক টেস্ট। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর বন্ধুদের শেয়ার করবে, আর সেই সঙ্গে কটা প্রশ্ন তোমার জানা ছিল সেটাও কমেন্টে জানাবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।